নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। প্রথমেই সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি আগাম। কারণ আজকে আমরা এই এপিসোড থেকে 1433 বঙ্গাব্দে 12টা রাশির কার উত্থান, কার পতন, কার কোন দিকে সুবিধা অসুবিধা সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আজকে কিন্তু আলোচনা করব ন্যাচারাল জোডিয়াকের প্রথম যে রাশি, অগ্নিতত্ত্বের রাশি, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি, মঙ্গলের ঘর। আর এই মঙ্গলের ঘরে কিন্তু দেখা যাচ্ছে নববর্ষের দিনে মঙ্গল কিন্তু থাকছে দ্বাদশে, একবারও কানেকশন হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রচুর ভাবে কিন্তু নিজের শরীরের যত্ন বছরের শুরু থেকে বৈশাখ মাসটা আপনাদের কিন্তু ভীষণ সতর্কতায় থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো স্কিনের প্রবলেম, পায়ের প্রবলেম, হার্টের প্রবলেম এবং প্রেশার অত্যাধিক বেড়ে যাওয়া, টেনশন অত্যাধিক বেড়ে যাওয়া, এগুলো কিন্তু প্রবলভাবে বৈশাখ মাসে বৃদ্ধি নেবে। যারা ছোট ছোট বাচ্চা আছেন, স্টুডেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যেহেতু নববর্ষের দিনে কুম্ভ রাশিতে চন্দ্র, এটা ভালো, কিন্তু রাহু যুক্ত, অর্থাৎ প্রচন্ড মানসিক চঞ্চলতা স্টুডেন্টদের কিন্তু বৃদ্ধি পাবে এবং ছোট ছোট মিস্টেক কিন্তু করে ফেলবেন, যার ফলে কিন্তু পূর্ব দিকে মুখ করে ছোট ছোট বাচ্চাদের আমি পড়তে বসতে বলবো। যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, আষাঢ় মাসের পর থেকে কিন্তু যখন চতুর্থ স্থানে আপনাদের বৃহস্পতির প্রবেশ হবে, তখন কিন্তু মেষ রাশির বাড়িঘর হওয়ার কিন্তু যোগসূত্র তৈরি হবে এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও আষাঢ় শ্রাবণের পর থেকে পড়াশোনার দিকটায় কিন্তু তাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে। কারণ বৃহস্পতিকে আমরা জ্ঞানের কারক গ্রহ বলি, উইজডমের কারক গ্রহ বলি, প্রজ্ঞার কারক গ্রহ বলি এবং মাতৃর ঘর হচ্ছে, বিদ্যার ঘর হচ্ছে কিন্তু এই জলরাশি কর্কট রাশি। এই জলরাশি কর্কট রাশিতে যখন বৃহস্পতি আসে, সেখানে কিন্তু এক্সল্টেড হয়, অর্থাৎ জ্ঞান নেয়, জলের মধ্যেই সৃষ্টি। চতুর্থ ভাব এডুকেশন, অর্থাৎ পড়াশোনার প্রতি মতি গতি অবশ্যই বৃহস্পতি থেকে আসে। কাজেই মেষ রাশির আষাঢ় মাসের পর থেকে সময়টা ভালো, বাড়িঘর হওয়ার যোগ রয়েছে। সপ্তম অ্যাসপেক্টে যেহেতু বৃহস্পতি দশমকে দেখবে, কর্মের উন্নতি হওয়ার যোগও কিন্তু তৈরি হবে। তবে বিশেষত আশ্বিন মাসের আগে পর্যন্ত, পুজোর আগে পর্যন্ত সময়টা কিন্তু মেষ রাশির ফরে থাকবে। তারপরে কিন্তু আবার কেতুর সাথে যখন বৃহস্পতি যুক্ত হবে, তখন কিন্তু অকাল সায়েন্সের প্রতি বা অ্যাস্ট্রোলজি, ক্রিয়েটিভ কোনো কিছুর প্রতি যারা যুক্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা, আধ্যাত্মিক জগৎ, স্পিরিচুয়াল জগৎ অনেকটা কিন্তু উন্নতির জায়গা আসবে। মেষ রাশি 1433 বঙ্গাব্দ মোটের ওপর কিছুটা ভালো, তবে শরীরের যদি খেয়াল রাখা যায়, লগ্নপতি যদি আপনার জন্মকালীন ছকে বলবত্তা দিয়ে থাকে, সবকিছুতে 9, 5, 11 কানেকশন দিয়ে থাকে, রোগ হলেও কিন্তু সেটা সেরে যাবে। বড় অ্যাক্সিডেন্ট হলেও হসপিটালে ভর্তি হবেন, হয়তো ট্রিটমেন্ট হবে, সেরে যাবে। কিন্তু যদি 6, 8, 12 সাথে লগ্নপতি থাকে আপনার, সেটা কিন্তু চিন্তার বিষয়। কাজে আপনাদেরকে বলবো আগে শরীরের যত্ন নিন এবং তার পাশাপাশি কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। এবং রাহু কেতু যে সময় অগ্রহায়ণ মাসের পর চেঞ্জ হবে, তখন কিন্তু মেষ রাশির ডিস্টার্ব যোগ কিন্তু শুরু হবে। সেই সময় থেকে কিন্তু চতুর্থ ভাবে কিন্তু কেতু চলে আসবে এবং দশম ভাবে রাহু চলে আসবে। কর্মহীন হয়ে পড়তে পারেন, ব্যবসায় লোকসান হতে পারে, পারিবারিক জীবনে প্রবল অশান্তি আসতে পারে, রোগ শোক আপনাকে অবশ্যই পেতে হতে পারে। কাজেই এই সময়ের পর থেকে আমি বলবো সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যেহেতু শনি
আপনার নেক্সট বছর অর্থাৎ 2027-এ আপনার লগ্নের ওপর এসে পৌঁছাবে এবং মেষ রাশির অলরেডি শনি 7.5 চলছে। এই সময়টা আপনাদের প্রিকশনে থাকতে হবে, সঠিক প্রতিকার নিতে হবে। তার একটি উপায়ের দিন হচ্ছে 16ই এপ্রিল। এই 16ই এপ্রিল হচ্ছে বৈশাখী অমাবস্যা, আর এই যোগটা এত ভালো সুন্দর যোগ তৈরি হবে আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে, কারণ কেতু পঞ্চমে তার স্বক্ষেত্রে রয়েছে। তন্ত্র ক্রিয়ার দ্বারা মানুষকে কিন্তু ভালো রাখা যাবে। দীর্ঘ 27 বছর আপনাদের জন্য তন্ত্র ক্রিয়া করে চলেছি এবং অগণিত ভক্ত শিষ্য এসে তারা ভালো আছে, কারণ বৈশালী সরকারের প্রতিটা চ্যালেঞ্জ রেমেডি যুক্ত, কিন্তু গ্যারেন্টি যুক্ত রেমেডি পেয়ে থাকেন। কাজেই যারা আগে থেকে এই প্রিকশন গুলো নিতে পারবেন তারা কিন্তু অনেক বেশি স্টেবল থাকতে পারবেন। কাজেই আপনাদের বলবো আপনারা অবশ্যই প্রতিটা অমাবস্যায় একটি করে নারকেল, কিছুটা গুড় এবং কালো তিল বাহিত জলে অবশ্যই দেবেন। 9টা করে হনুমান চালিসা অবশ্যই প্রতিটা মঙ্গলবার যদি পারেন, বা মাসের যে কোনো একটা মঙ্গলবার অবশ্যই মানুষকে দিন এবং মা তারার মন্দিরে আসুন, মা তারার মন্দিরে ঘন্টা লাগান, মা তারাকে একটা বড় প্রদীপ দিন এবং অবশ্যই মা তারাকে নতুন বস্ত্র দিন। দেখবেন নববর্ষের যে বাধা অনেক অংশে আপনার দূর হয়ে যাবে। মেষ রাশির জন্য আমি বলবো প্রতি মঙ্গলবার নিরামিষ আহার খাবেন। এই বাংলা নববর্ষে আপনারা হোয়াইট কালার এবং তুতে কালার প্রচুর পরিমাণে ধারণ করুন। তার পাশাপাশি আপনারা অবশ্যই মা তারার পুজো করবেন এবং হলুদ ফুল বা হলুদ ফল মা তারাকে দিন। তাতে আপনার জীবনের অর্থনৈতিক মানসিক যন্ত্রণা যেগুলো রয়েছে, বাধা বিপত্তিগুলো রয়েছে, সেই বাধা বিপত্তি কিন্তু দূর হয়ে যাবে। কাজেই বন্ধুরা সময় থাকতে প্রিকশন নিন এবং 16ই এপ্রিল এই তিথিটিকে কাজে লাগান, অমাবস্যা তিথিটিকে। এবং যারা আমাকে দেখাতে চাইছেন 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিল প্রতিটা চেম্বারে একটি ফিজে 2জন মানুষকে দেখব। এই ধামাকা অফার আপনারা 15 দিনের জন্য পাবেন যারা নিতে চাইছেন, কারণ প্রচুর জায়গা আমার চেম্বার মেদিনীপুর, হলদিয়া, মেচেদা, কলকাতাতে গড়িয়াহাট, বেহালা, হাতিবাগান, ব্যারাকপুর এবং রাজারহাট, হাওড়া, আপনার দুর্গাপুর, শেওড়াফুলি, এই ধরনের চেম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নিন। এবং যারা চায় দূরে রয়েছেন আসতে পাচ্ছেন না তাদের জন্য অনলাইন কনসালটেন্সি থাকবে। তার জন্য 6290513152 তে যোগাযোগ করুন। আরেকটি নাম্বার 8697339671 এ যোগাযোগ করে নিন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। যাওয়ার আগে বলবো সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। পরবর্তী এপিসোড চোখ রাখুন, খুব ইন্টারেস্টিং এপিসোড দেখতে থাকুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় মা তারা। নমস্কার, আমি সমর্পণ মধুরন দাস বলছি। আমি শ্যামনগর থেকে আসছি। আমি 4 মাস আগে শ্রীমতী বৈশালী সরকারের কাছে এসেছিলাম এবং আমি খুব হতাশায় ছিলাম, খুব ডিপ্রেশনে ছিলাম। কিন্তু বৈশালী মা আমাকে যেই রেমেডি দিয়েছেন আমি খুব উপকৃত হয়েছি এবং আমি সবাইকে বলবো যারা সমস্যায় আছেন বিভিন্ন রকম, তারা অবশ্যই শ্রীমতী বৈশালী সরকারের কাছে আসুন।